রাজনৈতিক সময়তত্ত্বের সংজ্ঞা দাও। রাজনৈতিক সময়তত্ত্ব হল সমাজ ও রাজনীতির পারস্পরিক সম্পর্কের বৈজ্ঞানিক অধ্যায়। সমাজের গোষ্ঠী, শ্রেণী, বর্ণ, ধর্ম, সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামো কিভাবে রাজনৈতিক ক্ষমতা, নেতৃত্ব, শাসন ব্যবস্থা ও নীতি নির্ধারণকে প্রভাবিত করে। এই রাজনীতি কিভাবে সমাজের পরিবর্তন ঘটায়, সেই বিষয়গুলিকে রাজনৈতিক সমাজতত্ত্ব বিশ্লেষণ করে। তাহলে আমরা রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা পেয়ে গেলাম। এরপর রাজনৈতিক সমাজতত্ত্বের বৈজ্ঞানিক বা বিজ্ঞানের প্রকৃতি সে সম্বন্ধে জানব। তাহলে রাজনৈতিক সমাজ বিজ্ঞানের প্রকৃতি না অন্তর্বিষয়ক প্রকৃতি। তাহলে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, নেতৃত্ব এসব শাখার ধারণা ব্যবহার করে রাজনৈতিক ব্যবস্থা বা বাস্তবতা ব্যাখ্যা করে। তাহলে ক্ষমতা কেন্দ্রিক বিশ্লেষণ। তাহলে সমাজে ক্ষমতা কর্তৃক প্রভাবশালী এই গোষ্ঠীর ভূমিকা ও রাজনৈতিক কর্তৃত্বের উৎস ও প্রয়োগকে বিশ্লেষণ করে। সমাজ রাজনীতির দ্বিমুখী সম্পর্ক। না সমাজ কিভাবে রাজনীতিকে গঠন করে এবং রাজনীতি কিভাবে সামাজিক কাঠামো ও আচরণকে প্রভাবিত করে, এই পারস্পরিক সম্পর্ককে মূল ভিত্তি হিসেবে দেখে। 4 প্রায়োগিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে সমীক্ষা, পর্যবেক্ষণ, ঐতিহাসিক বিশ্লেষণ ও তথ্যভিত্তিক গবেষণা মাধ্যমে রাজনৈতিক আচরণ ও সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যা করে। 5 সংঘাত, পরিবর্তন ও সামাজিক আন্দোলনের গুরুত্ব। তাহলে সমাজে সংঘাত, আন্দোলন, শ্রেণী সংগ্রাম ও রাজনৈতিক পরিবর্তনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করা এর একটি মূল বৈশিষ্ট্য। আমরা যদি পরিশেষে বলতে যাই, না রাজনৈতিক সময়তত্ত্ব সমাজ ও রাজনীতির অন্তঃসম্পর্ককে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করে এবং রাজনৈতিক সমাজ বিজ্ঞানের প্রকৃতি সমাজ নির্ভর, ক্ষমতা কেন্দ্রিক, বিশ্লেষণধর্মী ও বহুমাত্রিক। পরের ভিডিওতে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রয়োজনীয়তাটা বলবো। আজ এতটাই। হাতের ফোনটা শেষ হয়ে যাবে কিন্তু লেখাপড়া শেষ হয়নি, তাই যতটা পারবে মাথায় নেওয়ার চেষ্টা করো।